হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম দিয়া যারা যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন। তোমাদের সাপোর্ট আমার জন্য খুব ইম্পর্টেন্ট। একদমই ঠিক ধরেছে, আজকে আমরা বানাতে চলেছি উইদাউট মাইক্রোওয়েভে পিৎজা, চিকেন পিৎজা বানাতে চলেছি। চিকেন পিৎজাটা কী করে বানাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর ময়দাটা মাখার জন্য আমাদের লাগবে ঈষদুষ্ণ গরম জল, ইস্ট, পরিমাণ মতো ইস্ট দেবে, কিন্তু কম ইস্ট দেবে না, কিপটেমো করে। কম ইস্ট দিলে কিন্তু ময়দা ফুলবে না। তারপর আবার আমার নামে দোষ দেবে, এসব কিন্তু একদম চলবে না। ইস্ট দিয়ে দাও, তারপরে দিয়ে দাও রিফাইন্ড তেল, নুন, চিনি দিয়ে ওটাকে ছেড়ে দাও। ওটাকে 5 মিনিটের মতো ওর জন্য রেস্ট হতে দাও। ইস্টটা ততক্ষণ অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরেই ওই জলটা দিয়ে ময়দাটা ভালো করে ময়ম দিয়ে মেখে রেখে দাও। আর ওটাকে আবার আধ ঘন্টার জন্য ছেড়ে দাও, যাতে ওই ময়মটা ভেতরে গিয়ে ভালো করে ফুলে যায়। তারপরেই আমরা বানিয়ে নেব পিৎজা সস। পিৎজা সস তো সব যেহেতু বাড়িতেই বানাচ্ছি, পিৎজা সসটাও বাড়িতে বানাবো, তাই জন্য বাইরে যাওয়ার কোনো দরকার নেই। বাড়িতেই লাগবে টমেটো, শুকনো লঙ্কা, এটা তো সবার বাড়িতেই আছে। আর তার সাথে যদি পাও রসুন, সেটাকেও সেদ্ধ করে নাও। এর সাথে জলে দিয়ে সেদ্ধ করে একটা ফাইন পেস্ট বানিয়ে নাও। গরম তেলে তেজপাতা দিয়ে ভালো করে ফাইন পেস্টটা ঢেলে দিয়ে তার মধ্যে যখন ওটা ফুটে আসবে, মানে সসটা যখন ফুটবে, তখন দিয়ে দিও ভিনিগার, নুন আর সোয়া সস দিয়ে। তারপরে সসটা যখন ঘন হয়ে আসবে, এটাকে নামিয়ে নিলেই রেডি আমাদের পিৎজা সস। এটা কিন্তু আমরা মোমোর সাথেও খেতে পারি, অপশনাল। আমি একটাতেই কিন্তু দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তার জন্য কিন্তু ক্রেডিট অবশ্যই দিও। আর তারপরেই আমরা কেক বেক করার যে বাটি, সেই বাটিতে ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম, কারণ তেল না মাখিয়ে নিলে পিৎজাটা কিন্তু উঠতে একটু কষ্ট হবে, কারণ আটকে যদি যায় তাহলে তো হয়েই গেল, পিৎজা খাওয়া ওখানেই 12টা বেজে যাবে। তাই জন্য একটুখানি তেল বেক করে নিলাম, দিয়ে তার উপরে ময়দাটা ভালো করে স্প্রেড করে দিচ্ছি। কেউ কিন্তু এই ভুলেও চাকি বেলে নিতে পেলে তারপরে ময়দাটা এখানে দেওয়ার চেষ্টা করো না, সেটা কিন্তু একদমই হবে না। সেটা আমি চেষ্টা করেছিলাম, একদমই হয়নি। ময়দা পরোটা ছিঁড়ে চলে গেছে, কিন্তু পিৎজা আর হয়নি। এখানে স্প্রেড করে দিয়ে এরকমভাবেই ভালো করে হচ্ছিলো। তারপরে এখানে দিয়ে দিলাম একটুখানি সস, যেটি সসটা আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকেই। সসটা দিয়ে দেওয়ার পরেই তোমরা এখানে মেয়োনিজ দিতে পারো। আমি এখানে মেয়োনিজ দিইনি, কারণ আমার কাছে মেয়োনিজটা শেষ হয়ে গেছিলো, তাই মেয়োনিজ অত দেওয়ার দরকার নেই। তোমাদের যদি ইচ্ছা হয় তো দিও, আমি দিইনি বাবা। ভালো করে সসটা স্প্রেড করে দিয়ে তার উপরে চিকেন দিয়ে দিচ্ছি। আর এই চিকেনটা বানানোর জন্য রেসিপিটা কিন্তু আমার আগের চ্যানেলে দেওয়া আছে। চিকেন রেসিপির যে চিকেন রোলের যে রেসিপিটা, সেই রেসিপিরই চিকেন এইটা ভালো করে মানে বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটাকে একদম ভালো করে পিৎজার উপর ভরে ভরে চিকেন দিয়ে দিচ্ছি। বাড়িতে বানানোর এইটাই সুবিধা যে বাড়িতে ভরে ভরে টপিংস দেওয়া যায়। আর বাইরে পিৎজা খেলে কিছুই তো দিতে চায় না, না দিতে চাই চিজ ভালো করে, আর না দিতে চাই চিকেন ভালো করে, তার উপর আবার এত দাম নিয়ে নেয়। ওর থেকে আমি বাবা বাড়িতেই বানিয়ে খাবো। এত সোজা রেসিপি যেখানে, সেখানে বাড়িতে কেন বানিয়ে খাবো না বলো? শুধু একটা ইসের কৌটো বাড়িতে রেখে দিলেই তো হয়ে যায়। তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম ভরে ভরে দিয়ে দিলাম। দেওয়ার পরে চিজটা তো একদম বেশি করে দিতেই হবে, কারণ চিজটাই তো আসল। তাও চিজটা একদম দেখো ভরে ভরে দিয়ে দিয়েছিলাম যতটা পেরেছিলাম। দিয়ে দেওয়ার পরেই এটাকে একটা মানে বড় জায়গার মধ্যে বসিয়ে, সেখানে ভেতরে একটা স্ট্যান্ড দেবে, তার উপরে এটা বসিয়ে ঢাকনা দিয়ে দিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। অন্তত রেডি দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে, এটা কিন্তু ভাবার কোনো দরকারই নেই। অন্তত 20 মিনিট তো অপেক্ষা করতেই হবে। একটু ভালো কিছু খেতে হলে একটু বেশিক্ষণ তো অপেক্ষা করতেই হবে, তাই না? তাই জন্য আমি একটুখানি 20 মিনিট অপেক্ষা করেছিলাম বলে দেখো এত সুন্দর একটা পিৎজা খেতে পেরেছি। আর পিৎজাটা কিন্তু সবার খুব ভালো লেগেছিলো, সবাই কিন্তু এসে বলছিলো দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে খেও আর আমাকে জানিও যে এটা কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, পরের দিন তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর কে কে মিনি কিচেনে পিৎজার রেসিপি দেখতে ইন্টারেস্টেড সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে এই পর্যন্ত, আমি ততক্ষণ পিৎজা খাই, তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।